সঙ্গে ঠেস লাগাই যখন খুতবা পাঠ করত, তখন আমি মরা খেজুর গাছকে নিজেকে নিজে ধন্য মনে করতাম। কিন্তু আজকে মেম্বার বানানোর পরে যখন আপনার মেম্বারে চলে গেলেন আমাকে আলাদা করিয়া, এই বিচ্ছেদের জ্বালানা আমি খেজুর গাছ সহ্য করতে পারি না। এই যন্ত্রণা আমি কার কাছে বলবো? এই জন্য আমি অজরে কান্নাকাটি করতে আছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেজুর গাছ তোমার কান্না আমি রাসূল সহ্য করতে পারি না, তুমি একটু কান্না থামাও। খেজুর গাছ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না থামাইতে পারি, আমার একটা আরজি আছে, আমার একটা আবেদন আছে। বলে, কি আবেদন? বলে, দুনিয়াতে আপনার সঙ্গে আমার মোলাকাত হবে না। আল্লাহ তাআলা যত মানুষ আছে, যত মুমিন আছে, নবী রাসূল আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হইলেন আপনি। আপনার জন্য আল্লাহ তাআলা উচ্চ একটা মাকাম জান্নাতে বন্দোবস্ত করিয়া রাখছে, সকল জান্নাতে যে শ্রেষ্ঠ জান্নাত। আমি কি চাই? আমি আমার আবেদনটা হলো এই, আমার মনের বড় আশা, আমার মনের বড় বাসনা, দুনিয়ার মধ্যে আপনার হয়তো মোলাকাত হবে না, কিন্তু যেই জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতে আমার জন্য একটি স্থান করে দেবেননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করলেন, হে উস্তাদে হান্নানা, মরা খেজুর গাছ, আমি তোমার সঙ্গে আল্লাহ তাআলার রাসূল ওয়াদা করলাম, যেই জান্নাত আমাকে আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, যেই জান্নাত আমাকে আল্লাহ তাআলা দিবে, ওই জান্নাতের মধ্যে আমি তোমার জন্য একটু জায়গা বরাদ্দ করিয়া রাখবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মরা খেজুর গাছ, হে কালবুন কুকুর, কিয়ামতের ময়দানে এরা জান্নাতে যাবে মরা খেজুর গাছ হিসাবে না, কুকুর হিসাবে না, কিয়ামতের ময়দানে যুবক বানাইয়া এই মরা খেজুর কুকুরকে আমার মনে জান্নাত দিয়ে দিবে। আমি কথার জন্য বললাম, একটা ইতর প্রাণী কুকুর যদি জান্নাতে যাইতে পারে নেককার মানুষের সোহবত একদিন করিয়া, একটা মরা খেজুর গাছ যদি রাসূলের সোহবত পেয়ে জান্নাতে যাইতে পারে, আপনি আমি হইলাম মানুষ, আপনি আমি কেন নেককার মানুষের সোহবত এখতিয়ার করব না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা। পঞ্চম নম্বরে বলেন, লা তাকুন খামিসান ফাতাহলিক। রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা সবাই আলেম হয়ে যাও, সবাই আমরা আলেম হয়ে যাও। আলেমের মর্যাদা কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমের মর্যাদা হলো আমি রাসূলের সরাসরি তারা ওয়ারিস। কেউ যদি আমার ওয়ারিসকে গালি দিল, সেজন্য আমাকেই গালি দিল। কেউ যদি আমার ওয়ারিসের সঙ্গে ভালো ব্যবহার করলো, সেজন্য আমার সঙ্গে ভালো ব্যবহার করলো। আল্লাহ, তুমি যদি মারা যাও, তোমার সন্তান তোমার সম্পদের ওয়ারিস হয়, আর আল্লাহ তাআলা যেই সম্পদের ওয়ারিস আমারে করছেন, যেই সম্পদের মালিক আমারে করছে, সেই সম্পদ হলো আসমানি সম্পদ, আসমানের ইলম সম্পদ, কোরআন নামক সম্পদ। এই সম্পদের ইলম যারা অর্জন করে তারাই হলো আমি রাসূলের সরাসরি ওয়ারিস। খবরদার আমার ওয়ারিসের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আমার ওয়ারিসের সঙ্গে খারাপ ব্যবহার করলে আমি তাদের ছাড়ব না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তার একজন জলিল কদর খলিফা ছিল আইজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সব সময় মাসজুব আলাতে ছিলেন। তিনি একবার রাস্তা দিয়ে চলতেছেন, আল্লাহর জিকির করতে করতে হাঁটতেছেন, আর একজন প্রেমিক প্রেমিকা, একটা ছেলে এবং একটা মেয়ে, তারাও রাস্তা অতিক্রম করতেছেন। কিন্তু আইজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকায় থাকেন। আইজুল হাসান রাহমাতুল্লাহ রাস্তা অতিক্রম করেন, তারাও রাস্তা অতিক্রম করেন। মুখোমুখি আসার সঙ্গে সঙ্গে মুখোমুখি মুখোমুখি মালিক, আমি শেষ। আলো ওই পর্দার সময় কাম নাই, ঠিক করো।
ওই তর্কে কাম নাই, ঠিক করো। আমরা একটু দূর শরীফ পড়ি, পদ্মারি আমার দিন ভালো লাগে না, পদ্মারি আমার দিন ভালো লাগে না, আমার কিন্তু বন্ধ লাগে, পদ্মারি আমার পদ্মারি করতে হবে আমার খাইতে আর 3 দিন চলে না, কোনো কিছু ভালো লাগে না। তারপর জিজ্ঞেস আমার পদ্মারি জিজ্ঞেস কত